সুপ্রিয় ভিউয়ার্স, আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত। প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। গাজায় অর্ধশতাধিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলি বিমান হামলা। আরো জানিয়ে দিব, ইসরায়েলের প্রাণকেন্দ্রে ধারণ করা তৃতীয় ভিডিও ফুটেজ প্রকাশ করলো হিজবুল্লাহ। নেতানিয়াহুকে যুদ্ধপরাধী বললেন মার্কিন সিনেটর। আরো জানিয়ে দিব, যেভাবে বেঁচে গেলেন নেপালের বিধ্বস্ত উড়োজাহাজের পাইলট। বয়কট বিক্ষোভের মাঝে মার্কিন কংগ্রেসে নেতানিয়াহুর ভাষণ। আরো থাকছে, যুদ্ধে ইসরায়েল ব্যর্থ জানালেন খামেনি। এবার অক্সফোর্ডের চ্যান্সেলর পদে লড়বেন কারাবন্দী ইমরান খান। এবং সর্বশেষ জানিয়ে দেব, এক মাসের মধ্যে গাজা ধ্বংসের টার্গেট নেতানিয়াহুর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানান আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে সংবাদ দেখছেন কিংবা শুনছেন। এবং ইরান ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। এবার গাজায় অর্ধশতাধিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলি বিমান হামলা। গাজায় অর্ধশতাধিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চলেছে ইসরায়েলি সামরিক বাহিনী। বৃহস্পতিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েল বাহিনী জানিয়েছে, গত 24 ঘন্টায় গাজায় ইসরায়েলের যুদ্ধ বিমান, আক্রমণকারী হেলিকপ্টার এবং ড্রোন দ্বারা 60টির বেশি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে ইসরায়েল। তারা আরো জানিয়েছে, খান ইউনিসের সৈন্যরা বেশ কয়েকজন যোদ্ধাকে হত্যা করেছে। একই সঙ্গে সশস্ত্র গোষ্ঠীগুলো প্রায় 50টির সাইট ধ্বংস করেছে। খান ইউনিস, রাফা এবং নেট জারিম করিডোর এলাকায় অভিযান অব্যাহত রয়েছে বলেও যোগ করেছে ইসরায়েল বাহিনী। নেট জারিম করিডোরকে গাজার একটি ইহুদি বসতি নামে নামকরণ করা হয়েছিল, যা 2005 সালে ভেঙে দেওয়া হয়েছিল। ইসরায়েলি সেনাবাহিনীর যুদ্ধের সময় উত্তর গাজাকে দক্ষিণ থেকে আলাদা করার জন্য স্থাপন করেছিল। সূত্র পাস টুডে। ইসরায়েলের প্রাণকেন্দ্রে ধারণ করা ভয়ঙ্কর ভিডিও ফুটেজ প্রকাশ করলো হিজবুল্লাহ। আজ তৃতীয় ভিডিওটি প্রকাশ করলো লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। এই ভিডিওতে রয়েছে ইসরায়েলের একেবারে প্রাণকেন্দ্রের বিস্তারিত এবং আকর্ষণীয় অসংখ্য চিত্র। হিজবুল্লাহ সামরিক ইউনিটের মধ্যম গণমাধ্যম বিভাগ এই ভিডিও প্রকাশ করেছে। হপত জানিয়ে ফিরে এসেছে এই শিরোনামে সিরিজ ভিডিও প্রকাশ করে যাচ্ছে হিজবুল্লাহ সামরিক ইউনিট। এই সিরিজের তৃতীয় ভিডিওটি প্রকাশ করলো আজ। গতকাল হিজবুল্লাহ তাদের হপ সার্ভিলেন্স ড্রোনের সাহায্যে ধারণ করা একটি ভিডিও প্রকাশ করেছিল। এই ভিডিওটি ইসরায়েলের পুরো রামাথ ডেভিড বিমান ঘাঁটি বিস্তারিত ফুটেজে দেখানো হয়েছে। ইসরায়েল জটিল প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে হিজবুল্লাহর হুপু ড্রোন এসব ভিডিও ধারণ করে তাক লাগিয়ে দিয়েছে। রামাথ ডেভিড বিমান ঘাঁটিটি লেবানন সীমান্ত থেকে 46 কিলোমিটার দূরে অবস্থিত। এই ঘাঁটিটি ইসরায়েলের উত্তর অংশে অবস্থিত তাদের একমাত্র সামরিক বিমান ঘাঁটি। ভিডিওটি বিমান ঘাঁটির যুদ্ধ বিমান, হেলিকপ্টার, গণশিপের পাশাপাশি এই কমান্ডো বিল্ডিং এবং কর্মকর্তাদের দেখানো হয়েছে। ফুটেজে আরো দেখানো হয়েছে গোলাবারুদের গুদাম সহ ইসরায়েল মহাগর্ভের আয়রন ডোম মিসাইল সিস্টেমের প্ল্যাটফর্ম। সূত্র পাস টুডে। এই ভিডিও প্রকাশের সাথে সাথে রীতিমতো ঘাবড়ে গেছে ইসরায়েল। সূত্র ইন্ডিয়া টুডে। নেতানিয়াহুকে যুদ্ধপরাধী বললেন মার্কিন সিনেটর। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি মার্কিন কংগ্রেসে ভাষণ দেন, যা বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। মার্কিন সিনেটর বার্নি স্ট্যান্ডার্ড তার ভাষণে পরপর নেতানিয়াহুকে যুদ্ধপরাধী, মিথ্যাবাদী বলে মন্তব্য করেছেন। স্ট্যান্ডার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমকে পোস্ট করে বলেন, নেতানিয়াহু চরমপন্থী সরকার ফিলিস্তিনি সহায়তা বন্ধ করে রেখেছে, যার ফলে হাজার হাজার ফিলিস্তিনি শিশু অনাহারের শিকার হচ্ছে। নেতানিয়াহুর ভাষণ বর্জন ডেমোক্রেটদের কঠোর প্রতিক্রিয়া। মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশন নেতানিয়াহু গাজার যুদ্ধের লক্ষ্য ভবিষ্যতে কথা বলেছেন, তবে তার এই বক্তৃতা ডেমোক্রেট সিনেটর বর্জন করেন এবং কংগ্রেসে তার আগমনের বিরোধিতা করেছেন। ডেমোক্রেট নেতারা জানান, তারা গাজার যুদ্ধের যুদ্ধ নেতাবাদ নেতানিয়াহু এবং নেতানিয়াহুর জনপ্রিয়তা বাড়ানোর এই ভাষণে অংশ নিতে চান না। তাদের মতে, ইসরায়েল হামলায় গাজা অনেক ফিলিস্তিন প্রাণ হারিয়েছেন। সিনেটর ক্রিস ভ্যান বলেছেন, নেতানিয়াহু এই ভাষণে ইসরায়েলের সমর্থন বাড়ানোর প্রচেষ্টা, তিনি এ প্রতারণার অংশ হতে চান না। নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের মধ্যে সিনেটর ফরেন লেনসন্স কমিটির সদস্য ডিক ডারবিন, টিমকিন এবং জিল মেরকলি বারশটস এবং সিনেট অফ
ক্রিয়েশন কমিটির পরিচালক পার্টি মারে উল্লেখযোগ্য। শুধু সিনেট নয়, প্রতিনিধি পরিষদের সদস্য নেতানিয়াহুর ভাষণ বর্জন করেছেন। এই তালিকায় রাশেদ তালিব এবং আলেকজান্দ্রিয়া ক্লাসো-কোর্তেজ এবং অ্যামি বেরা এবং আর্ম সার্ভিসের শীর্ষ ডেমোক্র্যাট এমাম স্মিথ অন্তর্ভুক্ত। সূত্র ফাস্ট টুডে। যেভাবে প্রাণে বেঁচে গেলেন নেপালের বিধ্বস্ত উড়োজাহাজের পাইলট। নেপালে বুধবার উড়োজাহাজ দুর্ঘটনায় 18 আরোহী নিহত হলেও বেঁচে গেছেন একমাত্র পাইলট ক্যাপ্টেন মনীষ রত্ন সাকায়া। ককপিটটি উড়োজাহাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় বেঁচে যান তিনি। সাকায়া এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন, তবে তিনি কথা বলতে পারছেন বলে বিবিসি নেপালে নিশ্চয়তা। নেপাল পুলিশের জ্যেষ্ঠ সুপারিনটেন্ডেন্ট দাম্বার বিশ্বকর্মা বলেছেন, এয়ার সিন্ধু খুলে যাওয়ায় তার পাইলট শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, তাই থেকে জানালা ভেঙে দ্রুত বের করা আনা হয়। তার মুখমণ্ডল রক্তে মাখা ছিল, ওই অবস্থাতেই আমরা তাকে হাসপাতালে নিয়ে যাই। রানওয়ের পূর্ব দিকে বিধ্বস্ত হওয়ার আগে উড়োজাহাজটি বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় আচমকা কিভাবে ডান দিকে মোড় নেয় সেই বর্ণনা দেয় নেপালের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী বার্দি পান্ডে। তিনি বলেছেন, উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে নিচে পড়ার সময় বিমানবন্দরের প্রান্তে কন্টেইনারে ধাক্কা খায়, এরপর এটি আর নিচে পড়ে যায়। ককপিটটি কন্টেইনারের ভেতরে আটকে গিয়েছিল, আর এভাবেই বেঁচে গেছেন পাইলট। সূত্র ফাস্ট টুডে। বয়কট বিক্ষোভের মাঝে মার্কিন কংগ্রেসের নেতানিয়াহুর ভাষণ। মার্কিন কংগ্রেসে ভাষণ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ভাষণ ছিল আক্রমণাত্মক বক্তব্য, গাজা যুদ্ধ নিয়ে নানা দাবি। নেতানিয়াহু গাজা যুদ্ধে ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থনের প্রশংসা করেন, তবে কংগ্রেসে তার ভাষণে বিরোধিতা করেছেন বেশ কয়েকজন ডেমোক্র্যাট আইন প্রণেতা। এছাড়া মার্কিন ক্যাপিটলের বাইরে তার বিক্ষোভ জড়ো হয়েছিল হাজার হাজার বিক্ষোভকারী। খবর দ্য গার্ডিয়ানের। প্রতিবেদনে বলা হয়, কংগ্রেস নেতানিয়াহু যে ভাষণ দিয়েছেন তাতে আশাহত হয়েছেন ডেমোক্রেটিক দলের আইন প্রণেতাদের অনেকে। শুধু তারাই নন, হাজার হাজার মার্কিন নাগরিককে হতাশ করে দিয়েছেন নেতানিয়াহু, কেননা তারা আশা করেছিলেন নেতানিয়াহু তার ভাষণে গত 9 মাস ধরে চলা যুদ্ধ অবসানের ক্ষেত্রে যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির বিষয়ে ভাষণ দেবেন। তিনি তা না করায় ক্যাপিটল হলে বাইরে বিক্ষোভ করেছেন হাজার হাজার মার্কিন নাগরিক। এছাড়া কংগ্রেসের ভেতরে ডেমোক্র্যাট আইন প্রণেতাদের বিরোধিতার মুখে পড়েন তিনি। ভাষণ নেতানিয়াহু গত 9 মাসের আগ্রাসনকে বিজয় হিসেবে চিন্তা করার পর অনেকেই তার বক্তব্য বয়কট করেছেন। এদিকে মার্কিন কংগ্রেসের ভাষণে নেতানিয়াহু বলেছেন, আমরা শুধু নিজেকে রক্ষা করছি না, আমরা আপনাদের রক্ষা করছি। আমাদের শত্রু আপনাদের শত্রু, আমাদের লড়াই আপনাদের লড়াই এবং আমাদের বিজয় আপনাদের বিজয়। এ সময় তিনি আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি হস্তক্ষেপ প্রসঙ্গে বারবারই টেনেছেন। সূত্র ইন্ডিয়া টুডে। ইসরায়েল যুদ্ধ করে ব্যর্থ বললেন খামেনি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি জোর দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র পশ্চিমা মিত্রদের অখণ্ড সমর্থন সত্ত্বেও ফিলিস্তিন প্রতিরোধ যোদ্ধাদের হারাতে ইসরায়েল পুরোপুরি ব্যর্থ হয়েছে। বুধবার আয়াতুল্লাহ খামেনি নিজের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে হিব্রু ভাষায় দেওয়া পোস্টে খামেনি লিখেছেন, প্রতিরোধের শক্তি প্রতিদিন আরো স্পষ্ট হয়ে উঠেছে। খামেনি আরো লিখেছেন, হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের পেছনে যুক্তরাষ্ট্রের মতো বিশাল সামরিক, রাজনৈতিক, অর্থনৈতিক ব্যবস্থা দাঁড়িয়েছে, কিন্তু তারা তাদের হামাসকে নতজানু করতে ব্যর্থ হয়েছে। ইসরায়েলের সাথে অক্টোবর থেকে গাজা উপত্যকায় গণহত্যামূলক যুদ্ধ চলে যাচ্ছে। এখন পর্যন্ত ইসরায়েলি আগ্রাসন 40,000-এর মতো ফিলিস্তিন প্রাণ হারিয়েছে। সূত্র ফাস্ট টুডে। এবার অক্সফোর্ডের চ্যান্সেলর পদে লড়বেন কারাবন্দী ইমরান খান। এবার জেল থেকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর পদের জন্য আবেদন করতে চলেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান। পিটিআই প্রধানের আন্তর্জাতিক মিডিয়া উপদেষ্টা সৈয়দ জুলফি বুখারী বিষয়টি নিশ্চিত করেছেন। জনগণের দাবির প্রেক্ষিতে ইমরান খান অক্সফোর্ডের চ্যান্সেলর পদে প্রার্থী হতে যাচ্ছেন বলেই জানান বুখারী। তিনি বলেছেন, আমরা পিটিআই প্রধানের কাছ থেকে অনুমতি পেলে এবং এর জন্য স্বাক্ষর প্রচার শুরু করার পরই আমরা এ বিষয়ে প্রকাশ্যে ঘোষণা দেব। বৃহস্পতিবার টেলিগ্রাফের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 1 মাসের মধ্যে হামাসকে ধ্বংসের প্রতিজ্ঞা করল নেতানিয়াহু। এবার 1 মাসের মধ্যে হামাসকে নিশ্চিহ্ন করার ঘোষণা দিয়েছেন নেতানিয়াহু।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাস ধ্বংস না হওয়া পর্যন্ত গাজার যুদ্ধ চলছে তো চলবে। হামাসের আত্মসমর্পণ, নিরস্ত্রীকরণ এবং জিম্মি মুক্তির পরে কেবল যুদ্ধবিরতিতে রাজি হবে ইসরায়েল। বুধবার মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশন 1 ঘন্টার বেশি সময় ধরে দেয়া ভাষণে তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন। খবর আল জাজিরা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের সব শত্রুর ডানা উচিত ইসরায়েল হামলার চড়া মাশুল দিতে হবে। যুক্তরাষ্ট্রের সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানাই। এই মুহূর্তে আরো দ্রুত অস্ত্র সহায়তা পেলে দ্রুত যুদ্ধ শেষ হতে পারে। হামাসের সামরিক সক্ষমতা ধ্বংস করা পর্যন্ত লড়বে ইসরায়েল। গাজার যুদ্ধকে ইসরায়েলের অস্তিত্বের লড়াই হিসেবে আখ্যা দেন তিনি। যুক্তরাষ্ট্র ইসরায়েলের অভিন্ন শত্রু। ইরান এমন মন্তব্য করেন, তীব্র সমালোচনা করে বিক্ষোভকারীদের। এই যুদ্ধ নিয়ে চতুর্থবারের মতো মার্কিন কংগ্রেসে বক্তব্য রাখলেন নেতানিয়াহু। তবে বেশিরভাগ রিপাবলিকান নেতার কাছে ইতিবাচক অভ্যর্থনা পাননি তিনি। ভাষণের সময় উপস্থিত ছিলেন না বহু ডেমোক্রেট নেতা। সূত্র ফাস্ট টুডে।